বাবার মা পেছনে ইলিশ দেখতে গেছে, কিন্তু যা গন্ধ আমি ওখানে দাঁড়াতেই পাচ্ছি না বাবা, কোথাও যেতে ইচ্ছে করছে না। ইভেন এই আয়নাটাতে আমি রেডি হতে পারি, এই যে পেছনটা দিয়ে যে কাঁচটা দেখতে পাচ্ছ এখান থেকেও আমি ক্লিয়ার ভিশন পাচ্ছি সমুদ্রের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে নেক্সট ডে বারটা ঠিক মনে নেই, মঙ্গলবার আই থিঙ্ক, মঙ্গলবার। আর আজ হচ্ছে আমাদের লাস্ট ডে ইন দীঘা। আজকে আমরা ওই দুপুর নাগাদ বেরিয়ে যাব। আর এখন ঘুম থেকে উঠেছি অনেক আগে, বাইরের ওয়েদারটা দেখছো কি সুন্দর, অনেক আগে উঠেছি, কারণ আজকে আমাদের প্ল্যান আছে একটু মোহনায় যাব। তো আমরা ফুল রেডিও হয়ে গেছি। এনিওয়েজ চলো আজকে দিনটা তাহলে আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরের ওয়েদারটা ভীষণ 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 সুন্দর, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। ঘড়িতে এখনও 5টাও বাজেনি, দেখতে পাচ্ছ বাইরে এখনও ঠিকঠাকভাবে আলোও ফোটেনি। এবার আমাদের গাড়ি বলা আছে, তো গাড়ি মানে কি টোটো বুক করা আছে, আমাদেরকে নিয়ে চলে যাবে। ইভেন চলেও এসেছে মনে হচ্ছে ওই যে নিচে আমাদের হোটেলের সামনে। তো চলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর মোহনায় যাই। আমি এবার মানে দীঘা বহুবার এসেছি, কিন্তু লাইফের ফার্স্ট টাইম আজকে মোহনা যাব, মোহনা দেখবো কীরকম হয়, তো কি ব্যাপার সেখানে কোনোদিন যাইনি। তো চলো সেখানে যাওয়া যাক, আর তোমাদেরকেও সাথে করে আমি দেখাই। বাড়ি আছে এখানে, যাবো চলো। বিশাল হাওয়া দিচ্ছে, জামা কাপড় উড়ে পালাবে। এসে গেছি মোহনাতে। বিচ্ছিরি মাছের গন্ধ এখানে, বিচ্ছিরি খুব মাছের গন্ধ। রুমাল কিছু আনি, যা হাওয়া দিচ্ছে না জামা কাপড় না উড়ে পালায়। লবস্টার দেখো না, বড় বিশাল বড়। এইটা হচ্ছে মনে হচ্ছে সমুদ্রটা না, আর নদীটা হচ্ছে এইটা। আর এই হচ্ছে সেই রাস্তা যেটাতে দুধার দিয়ে জল এসে যায়। ওটা মনে হয় একদম আছে, একদম সামনের ধারটাতে পাওয়া যায়। গেলে অনেক যেতে হবে, তাহলে গিয়ে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কি নদী কি জানি, ছোট্ট পুচকু একটা নদী। আর ওই হচ্ছে সমুদ্র। হ্যাঁ ওই তো গিয়ে মিশেছে, ওইখানে মিশেছে। এই ব্রিজটা কি ওইখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে জল আসে, জল এই যে হ্যাঁ, হেভি লাগে তখন এটা দিয়ে দেখতে। আমি আরে হবে হয়তো না না, পিছনে বাবা যা হাওয়া দিচ্ছে, একদম দাঁড়ানোর তো কোনো সিনই নেই, জোর হাওয়া দিচ্ছে। পিছন ধারটাতে গেলে হতো, আমি হাঁটতে পারবো না, মাছ নেবে না কি দেখে গিয়েছে। প্রচন্ড হাওয়া দেখতেছে, দাঁড়িয়ে সেইটার কি অবস্থা। ইলিশ ডিম হয়ে গেছে, ওটা ডিম হয়ে গেছে, হালকা না, ওটা অনেক ডিম হবে। এগুলো ছোট ইলিশ, এই যে ভেটকি বড় 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 ভেটকি, ওগুলো বড় ইলিশ। এখানকার মাছ নাকি? এগুলো কত করে? ডিম ছাড়া হবে? ডিম হলে কি এখন খেয়ে দেবো? কি করে রিটার্ন দেবো? আমি কি এখন খাবো? কোনটা? ওই ছোটগুলো না? সব দোকানগুলো মাছ সাজাচ্ছে এখন, সব দোকানগুলো মাছ সাজাচ্ছে। অবশ্যই স্বাদ হয়ে যায়, অরিজিনাল গোল নেই, একটাও গোল মারি নেই। কি দেখতে চকচক করছে।
বাবার মা পেছনে ইলিশ দেখতে গেছে, কিন্তু যা গন্ধ আমি ওখানে দাঁড়াতেই পাচ্ছি না বাবা, বিচ্ছিরি খুব গন্ধ বেরোচ্ছে মাছের, মানে মাছ দেখছে প্রচুর পেছনে। মাছটা কয় টাকা কেজি? 1400 টাকা কেজি? 1400 টাকা কেজি? এই দেখো, এটা কি পদ্মা? কি করে বুঝছো এটা পদ্মা? বরিশাল ইলিশ বলে প্যাকেট করে, ওটা পদ্মা। বাবা বাবা কি সাইজ, আমার ভেটকিটা দেখো, ভেটকি সাইজটা দেখো, কি বিশাল ভেটকি। ওরা তো বরফে রাখবে, শক্ত তো হবে, ওরা কি আর এমনি রাখবে? কাঁকড়া, পমফ্রেট ভর্তি ভর্তি, সবচেয়ে বেশি হচ্ছে ভেটকি, বড় বড় ভেটকি। চিংড়ি আছে, পরিমাণটা কম, বাকি সব ইলিশ আর ইয়ে। ও এটা তো জল ভরে যাবে তো, আর ওই রাস্তা দিয়েও তো পুরো দুধারের জল চলে আসে। হ্যাঁ হাঁটা যায় তো, লোকে ওটা কত দূর পর্যন্ত? অনেক দূর, লম্বা রাস্তাটা। বেশি দূর না, ওই যে লাল পটকাটা দেখা যাচ্ছে। ও ওইটুকুনি, এখন ওইখানেও জল আসেনি না? হ্যাঁ তবে তোমার টোটো কোথায় করবে আবার? যেখানে মাছ আনলে তার একটু সামনে। ও এখানে মাছ কাটবে। আমি নিয়ে যাবো টিফিনের কাছে দিই। এইটা একটু টাইম যাবে, হ্যাঁ এইটা একটু টাইম যাবে। ভোরে ভোরে লোক এখানে মাছ কিনছে, ভোরে ভোরে সমস্ত জায়গায় মাছ রাখা, খুব বিচ্ছিরি অবস্থা। এই ধারে সবাই মাছপত্র কি কেটে দিচ্ছে আবার। কিভাবে ওরা প্যাকিং করে না, ওখানে বরফের চাই, এখানে নিয়ে নিয়ে নাক ফাঁক জ্বলে যাচ্ছে মাছের গন্ধে, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। সব লোক মাছ কিনে কিনে রেখেছে এখানে। এটাকে ধরবে, সব ব্যবস্থা বাঘের মতো মাছগুলো আমরা যখন এসেছিলাম তখন এখানে কোনো লোক ছিল না, আর এখন দেখো কত লোক চলে এসেছে। 6টা বাজে, ভর্তি এখন। এই দেখো ভর্তি লোক চলে এসেছে। চলো এবার আমি বাড়ি যাবো তো। মোহনা থেকে খানিকক্ষণ আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে চা খাওয়া কমপ্লিট, একটু চাটা খেলাম। বাইরে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে এখন, আকাশটা পুরো মেঘ করে আছে দেখো। কতলে যারা আজকে বেরিয়ে যাবে, এই হয়তো বেরোবে বেলাবেলা, তারা গিয়ে এখন সকাল সকাল স্নান, হ্যাঁ স্নান করতেই হবে, ওই জন্য সকাল 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 স্নান করতে নেমে গেছে। আর এই হচ্ছে সমুদ্র। কাল থেকে এই জায়গাটা আমার খুব মিস করবো আর কি। বেশ সুন্দর দেখতে লাগছে জায়গাটা, এত ভাল লাগতো লাস্ট 2-3 দিন। হ্যাঁ মানে হেবি ভাল লাগছিল বসে এখানে আরাম করে বসে থাকতে। বিকেলবেলা বলো সন্ধেবেলা বলো, মানে যখনই হোক বসলেই মনটা ভালো হয়ে যেত সমুদ্রটা দেখলে। কি ভাল লাগছে। কালকে অনেকক্ষণ রাত পর্যন্ত, 11টা বাজে, 11টা পর্যন্ত বসেছিলাম এখানে, তারপর ঘরে গেছি। ঠিক এই সামনেরটাতে না ঢেউ নেই, আবার ওই ধারের বীচগুলোতে আবার ঢেউ আছে, কেন কি জানি এই সামনে, হ্যাঁ এখানটাতে ঢেউটা কম আছে। দেখো যেখানে লোকজন আছে সেখানে কিন্তু ঢেউ নেই, আর যেইগুলো ফাঁকা জায়গা সেইখানটাতেই কিন্তু হালকা হালকা ঢেউ বোঝা যাচ্ছে। এখানে তো পুরো নর্মাল হয়ে আছে জানো। আবার জোয়ার আসছে, জল বাড়বে ধীরে ধীরে এবার। আর আজ 9টার মধ্যে আমাদের চেক আউট, বেরিয়ে যেতে হবে
সুন্দর হোটেলটাকে ছেড়ে। তো এখন আমি স্নানে যাবো, বাবা আর মা সবার স্নান হয়ে গেছে, আমি স্নান করিনি, আমি সকালবেলা এমনি চলে গেছিলাম। এইবারে গিয়ে স্নান করব, চেঞ্জ ফেঞ্জ করব, করে একটুখানি বসবো, তারপর তো যখন ব্রেকফাস্টের টাইম আছে নিচে যাবো। কি ভালো হাওয়া দিচ্ছে না আজকে, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু পুরো মেঘ করে আছে। আমার মনে হচ্ছে আবার বৃষ্টি হলেও হতে পারে, এক পাশটা আবার শুরুও হয়ে গেছে, যদিও ঝিরঝির ঝিরঝির করে পড়া। আমি আমাদের কলকাতাতেও আমি খবর পেয়েছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে কলকাতাতে। আমরা চান ধান করে একদম রেডি হয়ে গেছি, এখন নিচে যাব ব্রেকফাস্ট করতে। 8টা মতন বাজে, ওদের টাইমিং হচ্ছে 8টা থেকে 10টা মতন। তো আমাদের চেক আউট টাইম আবার 9টা। তো আপাতত আমরা নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর হয়তো রুমে এসে ফুল ইয়ে করে তারপর হচ্ছে বেরোবো। এবার আমাদের বাস হচ্ছে 1:30টার সময়। তাহলে আমার মায়ের তো আবার যেতে ইচ্ছা করছে না এখান থেকে, যদিও আমারও খুব একটা ইচ্ছে হচ্ছে না। তো তবু কী করবো বলো, যেতে তো হবেই, সারা জীবন তো এখানে থাকতে পারবো না। রুম আমাদের একদম ঠিকঠাক করে, মানে যা যা করার পরিপাটি আমরা করে ফেলেছি, বালিশ টালিশ রেখে দিয়েছি। এই বেডটা ওরাই তুলে নিয়ে যাবে বলেছে, এটা আমাদের কিছু করণীয় নেই। আর সমস্ত কিছু আমাদের গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু একদম প্যাকড, আর কিছু নেই এখানে, সমস্ত যা যা যেখানে ছিল নিয়ে নিয়েছি। ফাইনাল চেক, ফ্রিজে তো কিছুই রাখিনি, শুধু জলের বোতলগুলো রেখেছিলাম, সেটাও বার করে নিয়েছি। আর এটা ওদের কমপ্লিমেন্টারি ছিল, কমপ্লিমেন্টারি বলছি, চার্জেবল ছিল, তো ওগুলো আমরা ইউজ করিনি। কাল মনে হয় একটা বিস্কিট খেয়েছিলাম খালি। ওই দেখো, ভাগ্যিস আমি এটা খুললাম, এটা ফেলেই আমার মা চলে যাচ্ছিল, দেখো খালি অবস্থা, ভগবান। মা টয়লেটে গেছে, আসুক আমি মাকে দেখাই। বুঝতে পেরেছো, আমি ভাগ্যিস খুললাম, এটা পরে আমি এসছিলাম, মাও এসছিল। আর এইখানে মা এখানে হ্যাঙ্গারে হ্যাং করে রেখে দিয়েছে, বাকি সব নিয়ে নিয়েছে। এক্ষুনি সুটকেসও মানে ট্রলিও বন্ধ করে দিচ্ছিল এক্ষুনি। হ্যাঁ, এগুলো সব চলে যেত, এখানেই থাকতো। এখন এক্ষুনি আমি করবো, রিয়াকশান করে উঠবে, দেখো কোথায় ঢোকাবো, আমি তো ভুলে গেছি। বেরোকালি এদিকে এসো একবার, ওটা কি? আমি ভাবলাম দেখে নিই একবার, চেক করি কিছু আছে কিনা। হ্যাঁ, এগুলো আমি যে দেখেই হাঁ হয়ে গেছি, মিছি এই এক্ষুনি নাকি চলে যাচ্ছিল খেতে। হে ভগবান, আমার জামা, নতুন জামা একদিন সবে পরেছি, তাকে ত্যাগ করে দিয়ে চলে যেতে হতো আমাকে। আমি এই বলছিলাম, আমার মা বলবে কার মধ্যে ঢোকাবো রে, না ঢোকাতে গুঁজে গাঁজে ঢোকাতে হবে, আর কি করা যাবে। এই ব্যাগটা আমি কালকে তোমাদের দেখাবো। আজ এখন ব্রেকফাস্ট, এবার গিয়ে দেখি আজকের ব্রেকফাস্টে কি মেনু আছে, না কি একই থাকবে। যদি একই থাকে ওই পাস্তাই খেয়ে নেবো, যদি একই থাকে। আর নাহলে যদি দেখি লুচির সঙ্গে ভালো কোনো তরকারি রয়েছে তাহলে খাওয়া। আমার ওই মটরের তরকারি খেতে একদম ভালো লাগে না, মটরের তরকারি খেতে আমার ভালো লাগে না। দেখি যাই, তুমি নাও, আমি তোমার থেকেই খাবো। এখানে লাসি আছে, আর দেখি পরপর কী কী আছে সব, সরো। হ্যাঁ, ওদিকে যাও, দেখি আজকে মনে হচ্ছে লুচির তরকারিটা ভালো আছে। উপমা, ওটা দেখি ওখানে। আবার মটর, আর ভাল লাগে না। ওখানে ডিম সিদ্ধ, ওখানে মিষ্টি, এখানে ডিম সিদ্ধ মিষ্টি, আর এখানে একটা স্যান্ডউইচ। 9টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি। ফাইনালি অল ডান, আমাদের ডিনার করে, সরি ব্রেকফাস্ট করে আসা হয়ে গেছে। বাবা আর মা নিচে এখনো খাচ্ছে, আর আমি চলে এলাম টুকিটাকি একবার ফাইনাল চেক করে নিতে। আমার বিশ্বাস করো রুমটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। ইভেন এই আয়নাটাতে আমি রেডি হতাম, আর এই যে পেছনটা দিয়ে যে কাঁচটা দেখতে পাচ্ছ, এখান থেকেও আমি ক্লিয়ার ভিশন পাচ্ছি সমুদ্রের। আমার এত ভালো লাগছে, এই যে আমি দেখছি, মনে হচ্ছে যেন আমি তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছে। রুমটা ছেড়ে যেতে সত্যি ইচ্ছা করছে না আমাদের কারোরই, কিন্তু ওই মানুষের জীবন যেতেই হবে। ফাইনাল রেডি তো হয়েই গেছি, এবার এখানে কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো সমস্ত প্যাক করে বেরোবো। বাই বাই, রুমটাকে কি ভালো লেগেছিল, আর কি করা যাবে, আবার আসবো কোনোদিনও। এটাকে টেনে দিই। চেক আউট করে আমরা এখন সি বিচে চলে এসেছি, আমি আর মা বসে রয়েছি। বাবা আজ খানিক বাদে আসবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, আর মাম মন খারাপ না, একটু পরে খেলতে হবে, যদি আমার 4 ঘন্টা সময় আছে এখানে থাকার।
বাস আমাদের ছেড়ে দিয়েছে, ফাইনালি আমাদের দীঘা ঘোরা এবার বাড়ি ফেরার বাস এইখানে আগে ছাড়লো, একটু আগেই ছেড়েছিল, এখন 1:35 বাজে, 1:35 বাজেনি, তার আগেই আজকে বাসটা ছেড়ে দিয়েছে। ব্যাক মাই হোম, বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে। বাড়ি ঢুকেছি ওই 6টা নাগাদ, আর এখন ঘড়ির কাঁটায় রাত 8টা বাজে। ঘরে ঢুকে একটুখানি রেস্ট করে নিলাম, ফ্রেশ হলাম, আর টুকিটাকি জিনিসপত্র যেগুলো ব্যাগে ছিল সেগুলোকে একটু ঠিকঠাক করলাম। সব কিছু তো করতে পারিনি, ঘর উলটপালটই রয়েছে, অল্প কিছু করলাম। তো হ্যাঁ, দেখতে দেখতে ট্রিপটাও ওভার হয়ে গেল। বেশ 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 এনজয় করলাম। আর এখন এই মুহূর্তে মা হচ্ছে ব্যালকানিতে বলছি, বাইরে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ রাতের ডিনার অনলাইন অর্ডার করা হয়েছে। তারা রাস্তা চিনে উঠতে পারছে না, তাদের চেনানোর জন্য ফাইনালি চিনেছে। ওই যে ডেলিভারি দিয়ে গেল, আর মা ওখানে নিচে দাঁড়িয়ে এই দোকানের কাকুদের সাথে কথা বলছে। আজ রাতটা বাইরের ডিনারই করে নেব, কালকে থেকে একদম আবার হোমলি ফুড খাবো। আজকে কি ডিনার করছি সেটা তোমাদের একটু বাদে দেখিয়ে দিচ্ছি, মা নিয়ে আসুক তারপর। এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার, সেটা হচ্ছে ডিবাপির বিরিয়ানি, স্টিকারের সঙ্গে নামও উঠে গেছে, আর তার সঙ্গে তোমার কি বলে স্যালাড আর সস আছে। স্যালাডের পরিমাণ এতই কম কি যে বলবো, যাই হোক। তার সঙ্গে রয়েছে মাটন বিরিয়ানি। ডিবাপির বিরিয়ানি আমি এর আগে একবারই খেয়েছি, বাট সেটা সেইভাবে খাওয়া হয়নি। আজকে বহুদিন বাদে আমার মনে হয় এটা ফার্স্ট টাইমই ঠিকঠাকভাবে ট্রাই করা হবে। এক্স্যাক্টলি টেস্ট কেমন কীরকম প্রচুর তো নাম শুনেছি, আজকে খেয়ে দেখি। এইটা দিয়ে এইটার মানে ভালো খাবার খেয়ে পুরো ঘোরার যে ট্রিপটা 3 দিনের কমপ্লিটলি এন্ড করবো। তো মা ওখানে বাড়ছে, গন্ধ তো ভীষণ সুন্দর বেরোচ্ছে, যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না। ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুতে যাচ্ছি। আমি প্রচণ্ড টায়ার্ড, আমার চোখ মুখ ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আয়নায় আমি বুঝতে পারছি যে আমাকে খুব টায়ার্ড দেখতে লাগছে, চোখ মুখ শুকিয়ে গেছে টাইপের এরকম দেখতে লাগছে। আর হচ্ছে কারণ 3 রাত একদম টানা আমার ঘুম হয়নি। আজকে তো মাঝরাতেই বলে ওটাকে, বোধ হয় 3টের সময় ঘুম থেকে উঠেছি। কি আর কি ঘুম হয়েছে বলো, এবার একটুখানি ঠিক করে ঘুমোতে হবে। তার মধ্যে আবার দেখছি আমি কালকের ভিডিওটা অনেকটা করে ফেলেছি, আর একটা পার্টে দিলে প্রায় সেটা 25-26 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে। এবার তাকে 2টো পার্টে ভাগ করতে হবে। 2টো পার্টে যদি ভাগ করি সেক্ষেত্রে আবার একটা ব্লান্ডার করেছি, দুটোরই করে ইন্ট্রো করিনি। আর না, ফার্স্টেরটারই শুধু ইন্ট্রো আছে, ফার্স্টেরটার এন্ডও করিনি। আর সেকেন্ড পার্টটা যদি দেখি আমি, তাহলে সেকেন্ডটারও কোনো ইন্ট্রো নেই, সেকেন্ডটারও কোনো এন্ড নেই। তো মানে আমি কি করে এই ব্লান্ডারটাকে কাটাবো এখন মাথার মধ্যে সেটাই ভাবছি, মানে এক্স্যাক্টলি কিভাবে প্রেজেন্ট করলে ওটা দুটোরই ইন্ট্রো হবে, দুটোরই তোমার হচ্ছে ভিডিওর এন্ড হবে। এবার এটা আমার মাথায় কাজ করছে না, আর বিশ্বাস করো মাথাটা খাটাতেও পারছি না, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে গো, প্রচণ্ড ঘুম পেয়েছে। আমার বাসে তো ঘুম হয় না। তো যাই হোক, দেখি কিছু একটা ডেফিনেটলি ব্যবস্থা করব। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, মাথাটা এখন খাটাতে হবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে। আমার দীঘার কিছু ভিডিও বাকি আছে, সেই সমস্ত কিছু ভিডিওগুলো নিয়ে। আর হ্যাঁ, ও না, সরি, দীঘার ভিডিও কি দেখবে তুমি? এই ভিডিওটা তোমরা যবে দেখবে তারপর থেকে তোমরা আমার নর্মাল লাইফই দেখতে পাবে। তো চলো, টাটা বাই বাই, তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। আর যদি আমার আজকের ইভেন শুধু আজকের না, গোটা দীঘা সিরিজের ভিডিওগুলো ভালো লেগে থাকে, এরপর আমি বিভিন্ন শর্টস আপলোড করব, সেই সমস্ত কিছু ভালো লাগে, তাড়াতাড়ি করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, টাটা। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও।